আজ বেলা 11:30টায় জাতীয় প্রেসক্লাবের সামনে একজন ব্যবসায়ী তার ব্যবসায়িক কাজ ফেলে রেখে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে হাজির হয়েছেন। একটা ব্যবসা করি। ব্যবসাটা হলো সুপারি ব্যবসা, চা পাতার ব্যবসা, তারপরে মশার কোয়েল। হ্যাঁ, আজকে আসছি তাদের সাথে আপনাদের সাথে একটা মত বিনিময় করার জন্য, দেখা সাক্ষাৎ করার জন্য। তার দাবি, প্রধান উপদেষ্টার সাথে যে কেউ চাইলে দেখা করতে পারে, কেননা তিনি প্রধান উপদেষ্টা। তিনি ডক্টর ইউনূস স্যারের সাথে, বাংলাদেশের অনেক লোকের দেখা সাক্ষাৎ করতে পারে ডক্টর ইউনূস স্যারের সাথে। তা আমি ডক্টর ইউনূস স্যারকে অনেক ভালোবেসে এত কষ্ট করে স্যারকে নিয়ে বিশেষ গবেষণায় গান লেখালেখি করছি। আমার গান শুনে বাংলাদেশের অনেক দর্শক বলতেছে আপনাকে জাতীয় পুরস্কার দেওয়া উচিত। তিনি দাবি করেছেন প্রধান উপদেষ্টাকে নিয়ে যে গান তিনি লিখেছেন সেই গান এবং গানের প্রাপ্য সম্মানটুকু তিনি পেতে চান এবং প্রধান উপদেষ্টার একটু সাক্ষাতের আশায় তিনি দিন কাটাচ্ছেন এবং তিনি জানিয়েছেন তার এই গানের মধ্য দিয়ে যদি তিনি রাষ্ট্রীয় স্বীকৃতি সম্মানের যোগ্য হয় তাহলে সেই সম্মান দেওয়া হোক এবং তিনি জানিয়েছেন তার এই গান লেখার যে প্রচেষ্টা, প্রধান উপদেষ্টার প্রতি তার ভালোবাসা ও শ্রদ্ধা, সেই শ্রদ্ধাকেই প্রচলিত অর্থে বহন করে। চলুন গানটি শুনি। বাংলাদেশের জনগণের পাশে পেলাম যিনি, হয়তো সময়ে বাংলাদেশের জনগণের পাশে পেলাম যিনি, তিনি হলেন প্রিয় নেতা ডক্টর ইউনূস স্যার। যিনি দুঃসময়ে বাংলাদেশের জনগণের পাশে পেলাম যিনি। 8 আগস্ট সরকার যদি ঘটনা হইতো, প্রিয় নেতা ইউনূস স্যার সরকার যদি না হইতো, 8 আগস্ট সরকার যদি ঘটনা হইতো, প্রিয় নেতা ইউনূস স্যার সরকার যদি না হইতো, তাহলে বাংলাদেশটা ধ্বংস হয়ে যেত। তো দর্শক, এখন প্রধান উপদেষ্টা তার গান বা সাক্ষাতের আবেদন কতটা গুরুত্ব দেবেন এখন সেটি দেখার বিষয়। দর্শক দেখছিলেন একজন ব্যবসায়ীর প্রধান উপদেষ্টাকে নিয়ে কিছু কথা। সঙ্গে ছিলাম আমি আলী আসগর, সরাসরি সময়ের বার্তা এন্টারটেইনমেন্ট, ঢাকা।